নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। কাবলি ছোলা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো। একদমই নতুন ধরনের একটা রেসিপি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। তো প্রথমে মিক্সির জারের মধ্যে কাবলি ছোলাটা নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর বেশ কিছুটা পরিমাণ আমি এখানে আদা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে বেটে নেব। এখানে কিন্তু কোনোভাবে জল দেব না, যদি বাটার জন্য অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু 1 চামচ কি 2 চামচ জল দিয়ে বেটে নিতে হবে। তো এখানে আমি বেটে নিয়েছি, 1 চামচ জল দিয়েছিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আটাতে নুন দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব আমি। আর যেহেতু রেসিপিটা হেলদি খুবই, তো সেই কারণে এখানে আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে খুব একটা ভালো হবে না, সেই জন্য আটা দিয়ে করলে ভালো হবে। তো আটাটাকে খুব ভালো করে মেখে নিলাম। দেখুন, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি, একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি। এবার এটার থেকে ছোটো ছোটো করে লেচি তৈরি করে নেব। এবার আমি কয়েকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। তো ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি। তো একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। চাইলে এখানে কিন্তু আপনারা কস্তুরি মেথিটাও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো খুব ভালো করে কেটে নিলাম আমি। এবার যে কাবলি ছোলাটা যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে একটা বাটির মধ্যে সেটা নিয়ে নিয়েছি আমি। আর ধনেপাতাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার মধ্যে। আর একদমই তেল লাগে না এই রেসিপিতে। তো তেল ছাড়াই এই রেসিপিটা হয়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে একটু আমি গোটা জিরেকে একটু শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে নিয়েছি, তো সেই ভাজা জিরের গুঁড়ো একটু দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব, যাতে নুনটা চারিধার ঠিকঠাক মিশে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি লেচিগুলো রেডি করে নিয়েছি। এবার এখান থেকে লেচি নিয়ে আমি ভালো করে একটা ঠিক যেরকমভাবে আমরা রুটি তৈরি করি রুটিগুলো বেলে নেব। একটু একটু করে আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা দেখুন বেশ পাতলা করেই বেলেছি, খুব বেশি মোটা করিনি। এবার এর মধ্যে আমি এই যে ডাল বাটাটা রেখেছি, ডাল বাটা বলছি, কাবলি ছোলাটা যেটা বেটে রেখেছি সেটা আমি খুব ভালো করে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে দেব। তো খুব ভালো করে চারিধার ভালো করে মাখিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে ছড়িয়ে। এবার এই ধারের পোর্শনটা একটু করে করে এইভাবে ভাঁজ করে দেবো, তাতে পুরটা বেরিয়ে আসবে না। এবার এটার থেকে এইভাবে রাউন্ড শেপে করে নেব। এভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এবার এই জায়গাটাকে একটু বন্ধ করার জন্য মুখটাকে এই জায়গাটা একটু বন্ধ না করলে ছেড়ে যেতে পারে, তাই এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটু বন্ধ করে দেবো, তাহলে ঠিকঠাক এই জায়গাটা চিটে থাকবে। তো এই যে একটা আমি রেডি করে নিলাম রোল। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো এই যে একটা রোল আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। আবারও একটা রুটি আমি বেলে নিলাম। ঠিক একই রকমভাবে আরও একটা রুটির মধ্যে ছোলাটা বাটাটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে। প্রতিদিনের মতো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। এই যে আরও একটা আমি রেডি করে নিলাম ঠিক একই রকমভাবে। এবার এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এই থালার মধ্যে আমি তৈরি করে রাখা রোলগুলো একে একে সাজিয়ে দেব। একটু দূরত্ব রেখে দেব, একটু ফাঁক রেখে দেবো মাঝে। দিয়ে সবগুলো ঠিক একই রকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। 15 মিনিট একটু
জলটা ফুটে যাক। তো 15 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে এগুলো। তো এবার ঠান্ডা করে এগুলোকে নামিয়ে নেব আমি, তারপর দেখাচ্ছি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা সহজভাবেই কিন্তু থালা থেকে উঠে আসছে। থালার মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল দিইনি। তো এবার এই থালার মধ্যে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এভাবেও কিন্তু রোলগুলো খেতে পারেন, কিন্তু এগুলো একটু চটপটা করতে, যেহেতু বাচ্চারা খাবে, সেই জন্য একটু অন্যরকম না হলে আর দেখতে সুন্দর না লাগলে তারা তো খেতে চায় না। তাই এগুলোকে এভাবে আমি 3টে করে পিস করে নিচ্ছি। তো এইভাবে সমস্তগুলোকে 3টে করে পিস করে নিলাম। দেখুন ভেতরের অংশটা কত সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, দেখিয়ে বোঝা যাচ্ছে, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার কড়াই ভালো করে আবারও গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খুব বেশি তেল দিইনি আমি, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর কড়াইটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি চারিধার। তো তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে। এবার এখানে ভর্তি করে 1 চামচ আমি এখানে সাদা তিল দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। আর এখানে অল্প একটু হলুদ দেব, একদমই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার তিলটা একটু ভাজা হয়ে গেলে যেটা রোলগুলো যেগুলো পিস করে রাখলাম সেগুলো একে একে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি, দিয়ে একটু ফ্রাই করে নেব। এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, টিফিন বক্স কিন্তু মিনিটের মধ্যে খালি হয়ে যাবে। তো এভাবে এবার নাড়িয়ে দেব, কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলাম। এবার কিন্তু খুন্তি দিয়ে আমি উল্টো পাল্টে একটু ভেজে নেব। দেখুন চারিধার যাতে ভালো করে একটু কালারটা সবগুলোর মধ্যে হয়, সেই মতো করে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো সমস্তগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন সমস্তগুলো, আর কালারটা দেখেও ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এই নতুন ধরনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একদম রেডি হয়ে গেল, আর এটাকে আর ভাজবো না। তো আমার একদম রেডি আজকের রেসিপি। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।